বিলকিস বানু গণধর্ষণ মামলায় অভিযুক্ত 11 জনকে গুজরাট সরকার গত বছর অর্থাৎ 2022 সালের 15ই আগস্ট তাদেরকে মুক্তি দেন। এবং এই মুক্তি প্রক্রিয়া ছিল আগাম, অর্থাৎ তাদের যে শাস্তি সেই শাস্তিকে কমিয়ে আগাম মুক্তি দিয়েছিলেন গুজরাট সরকার। এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিলকিস বানু সুপ্রিম কোর্টে যায়। সেই সুপ্রিম কোর্ট আজকের রায় দিলেন। রায়তে বললেন যে গুজরাট সরকারের যে সিদ্ধান্ত সেটা সম্পূর্ণ আইন বিরোধী, অধিকার বহির্ভূত এবং অবৈধ। অর্থাৎ ওই 11 জন পুনরায় আবার জেলে ফিরছেন। এবার একটু বিলকিস বানু ধর্ষণ কাণ্ড সম্বন্ধে বলি। সালটা 2002 সাল। তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। 2002 সালে গুজরাট দাঙ্গার সময় এই 11 জন অভিযুক্ত বিলকিস বানু নামে একজন মুসলিম মহিলাকে ধর্ষণ করেন, গণধর্ষণ করেন। ওই সময় বিলকিস বানু গর্ভবতী ছিলেন। শুধু গণধর্ষণই নয়, তার 3 বছরের মেয়ে সহ আরো 7 জনকে হত্যা করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে সিবিআই ইনভেস্টিগেশন হয় এবং 2008 সালে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ হয়। সেই যাবজ্জীবন কারাদণ্ডে মানে যেই কারাদণ্ড হয়েছিল সেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজাকে কমিয়ে 2022 সালে গুজরাট সরকার তাদের মুক্তি দেন। বলে রাখা ভালো, 2022 সালে কিন্তু বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট ছিল এবং ওই যে 11 জন, তাদেরকে বিভিন্ন সময়ে বিজেপির বেশ কিছু নেতা নেতৃত্বের সঙ্গে দেখা গেছে। এবং তাই নয়, যখন তাদেরকে মুক্তি দেওয়া হয় তখন বিজেপির বেশ কিছু নেতা তাদের গলায় মালা পরিয়ে মিষ্টি খাইয়ে সেলিব্রেশন করছিল। যাই হোক, সেই যে মুক্তি, আগাম মুক্তি, তার বিরুদ্ধে বিলকিস বানু সুপ্রিম কোর্টে গেছিলেন এবং তার যে চাওয়া, তার যে অভিযোগ, সেটা কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট শুনেছেন। এবং শুধু এটা তার চাওয়া নয়, সারা দেশবাসীর চাওয়া। কেন না, যে ব্যক্তি, যে অভিযুক্তরা একজন মহিলাকে গণধর্ষণ করলেন, শুধু তাই নয়, 3 বছরের কন্যা সন্তানকে হত্যা করলেন এবং তার সঙ্গে আরো 7 জনকে হত্যা করলেন। তাদের মানসিকতা, তাদের মনোভাব স্পষ্ট প্রকাশ পায়। তাদের যে সাজা, যাবজ্জীবন কারাদণ্ড, সেটাকে যখন কমিয়ে একটা সরকার মুক্তি দিচ্ছে, তাহলে সেই সরকারেরও কি চিন্তা ভাবনা, কি মনোভাব, সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যায়। যাই হোক, দেশের সুপ্রিম কোর্ট এখনো আছে, দেশের বিচার প্রক্রিয়া এখনো আছে, দেশের আইন ব্যবস্থা এখনো আছে। হয়তো আছে বলেই আজকের বিলকিস বানু খানিকটা হলেও সুবিচার পেলেন। জানা নেই এর পরবর্তীতে কি হবে। তবে আজকের যে ঘটনা ঘটলো সুপ্রিম কোর্টে, তা কিন্তু সত্যি আইন ব্যবস্থার উপরে যে বিশ্বাস, যে ভরসা, সেটা যেন ভারতবর্ষের 130 কোটি মানুষের আর একবার জাগলো। শুধু জাগলো নয়, খানিকটা বেড়েও গেল।